আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে 42 ইঞ্চি বডির রেডিমেড কামিজ কাটিং ও সেলাই করবেন ফলস কাপড় দিয়ে একদম সহজ নিয়মে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। প্রথমে আমি কামিজের লেস, সামনের পার্ট, পিছনের পার্ট হাতা খুলে আলাদা করে নিব। কামিজের ফলসের কাপড়টি আয়রন করে 4 বাজে ভাঁজ করে নিয়েছি। নিচ থেকে 5 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি। ওই কাপড়টি দিয়ে আমি হাতায় ফলস কাপড় দিব, সোজা করে মার্ক করে নিচ্ছি। এদিক দিয়ে সোজা করে মার্ক করে নিব যাতে বাঁকা তায়রা না থাকে। 42 ইঞ্চি বডির জন্য কাঁধ নিচ্ছি 7 ইঞ্চি, কাঁধ থেকে আর্মহোল নিব 7 ইঞ্চি এবং এদিক দিয়েও 7 ইঞ্চি নিব। এদিক দিয়ে একটা বক্স তৈরি করে নিব। কাঁধ থেকে হিপের মাপ নিচ্ছি 20.5 ইঞ্চি, এদিক দিয়ে সোজা করে মার্ক করে নিচ্ছি। হিপ থেকে আর্মহোলের মাঝ বরাবর একটা মার্ক করে নিব, এদিক দিয়ে আরেকটা সোজা করে মার্ক করে নিচ্ছি। 42 ইঞ্চি বডির জন্য 4 ভাগের 1 ভাগ নিব 10.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। পেটের মাপ নিচ্ছি 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। কোমরের জন্য নিচ্ছি 10.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। কামিজের ঘের নিচ্ছি 12 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। আর্মহোলের শেপের জন্য নিচ্ছি 1 ইঞ্চি, এটাকে হাফ করে একটা মার্ক করে নিব। এখন আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি এবং হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি। এখন এই মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। আমার মার্ক করা শেষ। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। কাপড়টিকে আরেকটা ভাঁজ করে যে এক্সট্রা কাপড়টা বের হয়েছে ওই কাপড়টা কাটিং করে নিব। এখানে একটা ছোট করে কাটস বসিয়ে নিব। পিছনের পার্টটা আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন এটার উপর ফলস কাপড়টি রেখে কাটিং করে নিব। পিছনের পার্টটি কাটিং করা শেষ। এখন আমি সামনের পার্টটি কাটিং করব। 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন লেসের মাপটা নিয়ে নিব। লেসের মাপ হচ্ছে 3 ইঞ্চি। এখন 3 ইঞ্চি বাদ দিয়ে মেন লম্বা নিয়ে নিব এবং হাফ ইঞ্চি নিব এক্সট্রা মুড়িয়ে সেলাই করার জন্য। এখন সোজা করে মার্ক করে নিচ্ছি। কামিজের ঘের নিচ্ছি 13 ইঞ্চি। এখন এটার উপর রেখে কাটিং করে নিব। কামিজটির কাটিং করা শেষ। এখন আমি হাতাটি কাটিং করব। এখানে ডাউন দিচ্ছি 3.5 ইঞ্চি, আর্মহোল নিচ্ছি 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। মুহুরি নিয়েছি 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। এখন হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব।
এখন আমি সেলাই করব। প্রথমে আমি ফলসের কাপড়টি নিচ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব। এখন ফলসটির সাথে উপরের পার্টটি সেলাই করে নিচ্ছি 2 সুত পরিমাণ রেখে। একই নিয়মে আমি আরেকটি পার্ট সেলাই করে নিব। আরেকটি পার্ট সেলাই করা শেষ। এখন আমি গলাটি কাটিং করে নিব। 1/2 ইঞ্চি কাপড় রেখে গলাটিতে মার্ক করে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। গলাটি কাটিং করে বক্রম দিয়ে সেলাই করে নিয়েছি। এখন গলাটির সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এখন ছোট ছোট কাটস বসিয়ে নিব গলাটি উল্টানোর জন্য। গলাটি উল্টিয়ে এখন আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি পিছনের গলাটি সেলাই করে নিব। এখন আমি কাঁধ জয়েন দিয়ে নিয়েছি, বডিটা সেলাই করে নিচ্ছি। অপর পাশে একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন আমি কামিজের সাইড সেলাই করে নিব।
কামিজটির সাইড দিয়ে আরেকটি টপ স্টিচিং দিয়ে নিচ্ছি। এখন আমি হাতাটি সেলাই করে নিয়েছি। এখন এই হাতাটির সাথে জামাটির জয়েন করে নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।